ছোটোবেলাতেই যতবার ট্রাই করেছিলাম কোনো আউটকাম আসেনি। তো আমার জন্য অন্য কিছু ট্রাই করাটা বেটার র্যাদার দ্যান তোমার হোমিওপ্যাথির জন্য। হোমিওপ্যাথি নিয়ে কিন্তু এখনো লোকেদের মনে অনেক মিসকনসেপশনস রয়েছে, কিন্তু পিবিএইচআরসি ডক্টরসরা ফার্স্ট টাইম আমাদের এই মিথসগুলো ব্রেক করবে। তো চলুন ওদের থেকে শুনে নেওয়া যাক। হোমিওপ্যাথি বলতে আপনার মাথায় ফার্স্টে কি আসে? খুব স্লো প্রসেস, বলে সবসময় রোগটাকে আগে বাড়িয়ে দেয়, অনেকটা সময় লাগে মানে সারতে ওই হোমিওপ্যাথিক খেলে। চিনি হোমিওপ্যাথির বড়িগুলো খেতে খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি খেতে। নমস্কার, আমি ডক্টর মণিদীপা দে। আমি পিবিএইচআরসির একজন জুনিয়র ডক্টর। হ্যালো, আমি ডক্টর দেবব্রীতা দাস। আমি ডক্টর প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ ক্লিনিকের একজন মিড লেভেল ডক্টর। হোমিওপ্যাথি একটা চিকিৎসা পদ্ধতি অন্যান্য প্যাথিগুলোর মতোই, যেখানে আমরা কম ডোজের ওষুধ দিয়ে খুব সহজে পেশেন্টকে রিলিফ দেওয়ার চেষ্টা করি এবং যা রোগ হয় সেটাকে নিরাময়ের চেষ্টা করে থাকি। যে মিথটা রয়েছে যে হোমিওপ্যাথি মেডিসিন মানেই একটা লং টার্ম থিওরি, লং টার্ম আমাদের ওষুধটা ইনটেক করতে হবে, সেক্ষেত্রে টাইম টেকিং প্রসেস, আর তার সাথে রেজাল্ট কতটা আসে সেটা তারা কেউই পেশেন্টলি দেখার চেষ্টা করে না। আমাদের হোমিওপ্যাথি মেডিসিন উইদিন ভেরি শর্ট টার্ম পিরিয়ডে অনেকটা বেটার ভাবে কাজ করে, স্ট্রেসটা ব্যালেন্স করতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন নর্মাল করে, অ্যান্ড হরমোনাল ইমব্যালেন্স যেটা মেইন ইস্যু এখনকার লাইফস্টাইলে, সেক্ষেত্রে অনেকটা হেল্পফুল হোমিওপ্যাথি মেডিসিন। ভুল ধারণাটা অনেকের মধ্যেই রয়েছে যে হোমিওপ্যাথিতে শুধু সাদা মিষ্টির বড়ি ব্যবহার করা হয়, কারণ অন্যান্য প্যাথিতে অনেক সময় খুব বিকৃত স্বাদের ওষুধ থাকে যেটা সবসময় পেশেন্টরা নিতে পারেন না। সেই কারণে আমরা ওই ফর্মটাকে বেছে নিয়েছি, কিন্তু আমাদের প্যাথিতে কিন্তু পেশেন্টদেরকে লিকুইড ফর্মে, মানে যেটাকে আমরা মেডিসিন বলি, সেই ওষুধগুলোও পেশেন্টকে দেওয়া হয়। সাদা বড়িটা অনেকেই মনে করে এটা চিনি দিয়ে তৈরি, যেটা সুগার পেশেন্টদের ক্ষেত্রে ক্ষতিকারক বা কিছু, সেটা নয়। এটা বেসিক্যালি ছাগলের দুধের থেকে একভাবে প্রসেস করা হয়। কিছু ক্রনিক ডিজিজেস যেমন হার্ট ডিজিজ বা লাং প্রবলেম বা লিভার ফেলিয়ারে কি মনে হয় যে অ্যালোপ্যাথি থেকে আপনি হোমিওপ্যাথি ট্রাই করতে বেশি ইন্টারেস্টেড? হোমিওপ্যাথি থেকে একদম অ্যালোপ্যাথিতেই চলে যাবো, কারণ এখানে অনেক সময় কাজ করতেও পারে, না কাজ করতেও পারে। If you only depend on homeopathy, it will be difficult. It may work, it may not work. এই ডিজিজগুলো ট্রায়াল অ্যান্ড এররের অবস্থায় থাকে না, মানে তখন মনে হয় ইনস্ট্যান্ট যেটাই সুরা হবে সেটাই যাওয়া বা বেটার। নমস্কার, আমি অভিজিৎ সেন। আমি ডক্টর প্রশান্ত ব্যানার্জি হোমিওপ্যাথিক রিসার্চ ক্লিনিকের সঙ্গে দীর্ঘ 23-24 বছর ধরে যুক্ত আছি। যখন কোনো ক্রনিক ডিজিজ হয় তখন অ্যালোপ্যাথি কি করে, একটা ওষুধের দ্বারা ডিজিজটাকে মারার চেষ্টা, কিন্তু হোমিওপ্যাথি কি করে, হোমিওপ্যাথি আমাদের ইমিউন সিস্টেমটাকে বাড়িয়ে ইমিউন সিস্টেম মানে নিজস্ব ক্ষমতা দিয়ে ডিজিজটাকে কিল করে। এটা একটা ডিফারেন্স আর কি। আমাদের যে ক্রনিক রোগগুলো রয়েছে সেখানে অন্যান্য অনেক প্যাথির অনেক রকম সাইড এফেক্টস থাকে যেটা হোমিওপ্যাথিতে নেই। হয়তো আপনার রোগটা ঠিক হতে কিছুটা সময় লাগবে, কিন্তু সময় লাগলেও সেটা পেশেন্টকে খুব তাড়াতাড়ি তার যে সমস্যা বা কষ্ট হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে উপকার করবে। এখন আমাদের মেয়েদের যেমন হরমোনাল ইস্যুস হয়, পিসিওডি, পিসিওএস, এই ধরনের ইস্যুস হয়, তো এটার জন্য কি হোমিওপ্যাথি আপনি কোনদিন ট্রাই করেছেন? না, মনে হয় না। My name is Dr. Nidhi Giri and I'm a doctor here in PBHRC since last 3.5 years from now. देखिए, PCOD और PCOS बहुत हद तक एक दूसरे से रिलेटेड है, लेकिन बहुत हद तक बहुत चीज अलग भी है एक दूसरे से। होम्योपैथी एज अ होल हम एक पेशेंट को ट्रीट करते हैं, ना कि सिर्फ उसके सिस्ट को लेके, बल्कि उससे रिलेटेड बाकी सारी दिक्कतें, जैसे कि वजन का बढ़ना, बालों का झड़ना, बदन हाथ पैर चेहरे पे बहुत सारे बाल आ जाना, उसका भी इलाज होता है। এখনকার দিনে যে নর্মাল ইস্যুস আমাদের রয়েছে, যেমন স্কিন ইস্যুস, হেয়ার ইস্যুস, তো এগুলোর জন্য আমরা ম্যাক্সিমাম টাইম এক্সপেন্সিভ প্রোডাক্টস ইউজ করি। তো সেটার জায়গায় যদি বলি হোমিওপ্যাথি ক্যান ট্রিট ইট ফ্রম দ্য রুটস, তাহলে কি আপনি ট্রাই করবেন? নেই, अभी तक तो नहीं पता है इतना कुछ। ছোটোবেলাতেই যতবার ট্রাই করেছিলাম কোনো আউটকাম আসেনি। তো আমার জন্য অন্য কিছু ট্রাই করাটা বেটার র্যাদার দ্যান তোমার হোমিওপ্যাথির জন্য। যেটা দেখা গেছে সেটা হচ্ছে স্কিন ইস্যু বা হেয়ার রিলেটেড যে কোনো ইস্যু মেইনলি হয় ইন্টারনালি হরমোনাল ইমব্যালেন্স বা ব্লাড সার্কুলেশনের জন্য, আর তাছাড়া স্ট্রেস তো এখন রয়েছে। তো সেক্ষেত্রে অনেকটা হেল্পফুল হোমিওপ্যাথি মেডিসিন। অ্যান্ড সব থেকে বেশি ব্যাপার, এক্ষেত্রে কোনো রকম কোনো সাইড এফেক্ট থাকে না।